হ্যালো, আমি লেডি ফিরাউন। হ্যালো, আমি লেডি ফিরাউন হাসিনা বলতেছি। কে বলতেছেন? হ্যালো, 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 হ্যালো। আপনি যে লেডি ফিরাউন, এটা তো প্রমাণ জাতি পেয়ে গেছে। আমি নাহিদ বলতেছিলাম, উপদেষ্টাদের মধ্যে একজন। আপনাকে কিছু কথা বলার জন্য ফোন করছি। কিছু কথা বলবো, দেন ফোনটা কেটে দেব। আপনাকে মন দিয়ে শুনতে হবে। নাহিদ, তোমাকে আর কি বলবো, বলার মতো ভাষা নাই। তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা আর কি চাও, তোমাদের দাবি সব মেনে নিছি। আরো কি চাও সেটাও মেনে নিতাম, কিন্তু তোমরা আমাকে এই সুযোগটা দিলা না। অবশেষে কি করলা? আমার পদত্যাগ করলা। এখন কি লাভ পাইলা? চাওয়ার যা ছিল তা তো অনেক আগেই চেয়েছিলাম। যেটা থেকে আপনারা আমাকে বঞ্চিত করেছেন, ছাত্র সমাজকে বঞ্চিত করেছেন, এবং আপনাদের এই লড়াইয়ের মধ্যে হাজার হাজার জনতা, হাজার হাজার ছাত্র হত্যা করেছেন। এগুলা কি মনে করছেন এগুলার হিসাব হবে না? প্রতিটার হিসাব হবে ইনশাআল্লাহ। হিসাব হলেও বা কি আর না হলেও বা কি, ওগুলো আমার দেখার সময় আছে? আমি কি বাংলাদেশের মধ্যে যাব যে আমাকে ধরে পিটাবে জনগণ, আমাকে ধরে জেলের মধ্যে ঢুকাবে প্রশাসন? আমি তো বাংলাদেশের মাটিতে কখনো পায়ে দেব না। আর বাংলাদেশের মাটিতে আপনাকে পা দিতে হবে না, আপনি পা দিতে বাধ্য থাকিবেন। এমন কাজ করবে সরকার, আমরা এমন কাজ করব, এমন পদক্ষেপ নেব, আপনি এই বাংলাদেশের মাটিতে আসতে বাধ্য হবেন। শাস্তি অনিবার্য। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আমরা তো শুধু উপলক্ষ মাত্র। যতগুলো মায়ের বুক খালি হয়েছে, এ কথা ভাবলে আপনাকে ছিঁড়ে খাইতে মন চায়। দাদা না মানে আচ্ছা আচ্ছা, আর কি বলবা? আর কোনো কথা বলার সময় নেই। এগুলা আজাইরা ফেদলা আমার কাছে ভালো লাগে না। আমি এগুলা শুনতে শুনতে বোর হয়ে গেছি। এখন একটু ঘুমাবো, ঠিক আছে? আর ফোন টোন দিয়ে ডিস্টার্ব করিও না, নাম্বার ডিলিট করে দাও বলে দিলাম। বলতে খারাপ লাগলেও আমি কথাটা বলতে চাই। দিল্লির মধ্যে বেড শেয়ার করতেছেন মোদির সাথে। এতে আপনার কি শরম লাগে না? লজ্জা লাগে না? আপনি এভাবে পিছন দিতেছেন মানুষকে। সাহস থাকলে মাটির মধ্যে পা দেন না দেশের। হ্যাঁ, এতগুলো জনতা হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন। হ্যাঁ, বুকের মধ্যে তো আপনার সাহস থাকা কথা। আপনি তো সেটা লেকচারে বলেছিলেন, আপনি দেশ ছেড়ে যাবেন না, অমুক তমুক, এটা আপনার বাবার দেশ। এখন কই গেলেন? হ্যাঁ, পিছন দিয়ে গেল ভয়। শেষ বয়সে এসে গণধুলাই খাওয়ার আমার ইচ্ছা নাই, এই জন্য দেশ ছেড়ে ভাগছি। যে ঋণটা করে এসেছি বাংলাদেশের জন্য না, সেইটা সারা জীবনে শোধ করো আগে। এগুলা সব টাকা আমরা পাচার করছি বিদেশে, কোনো প্রমাণ নেই। প্রমাণ থাকলেও ধরতে পারবা না। মরণের তাহলে আপনার ভয় আছে? রইল ঋণের কথা, ইনশাআল্লাহ এই ঋণও শোধ হয়ে যাবে। কোনো না কোনো একদিন তো এটা হবারই ছিল। অতএব আগে এই ঘটনাটা ঘটে গেছে, তার মানে ঋণের সংখ্যা কমছে। আজ থেকে 20 বছর পর আওয়ামী লীগের কাছ থেকে এরকম ক্ষমতা কেড়ে নিলে দেখা যায় তো 52 লাখ কোটি টাকা ঋণ করার মাধ্যমে চুরি করেছে। অতএব 11 লক্ষ 20 লক্ষ কোটি টাকা শোধ না করবো কষ্ট করে, তাও সোনার বাংলাতে শান্তি ফিরে আনবো ইনশাআল্লাহ। লেডি ফিরাউন।